হ্যালো ফ্রেন্ডস, একজন মানুষের যদি প্রেশারটা একটু বেশি হয় আর শরীরে প্রচুর পরিমাণ ব্যথা হয় আর প্রচুর পরিমাণ গ্যাস হয়, তাহলে আমরা কিভাবে কী কী ওষুধ দেওয়া দরকার হবে সেটা দেব। তো আপনারা দেখতে থাকেন। এখানে একটা ডক্টরের স্লিপ আছে, স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা মানুষটার নাম ও বয়স জেনে নেবেন, তারপরে কী কী মেডিসিন লিখেছে। প্রথম মেডিসিন লিখেছে, দেখেন মানুষটার বিপি আছে 140/100, মানে প্রেশারটা হাই আছে, যার জন্য ডক্টরবাবু লিখিয়েছেন যে স্টেমলো 2.5, এটা একটা প্রেশারের ওষুধ। তারপরে মানুষটার প্রেশার ওষুধটা এক টাইম খাওয়ার কথা বলা হয়েছে, দিনে একবার, যে কোনো টাইমে খেতে পারবে খাওয়া দাওয়ার পরে। তারপরে ডাক্তারবাবু লিখেছে মানুষটার শরীরে প্রচুর পরিমাণ বিষ আছে, পেইন হয়ে আছে, গতিকে যার জন্য লিখেছে জেডল এসপি। তো জেডল এসপি দিনে 2টা, 1 ট্যাবলেট 2 টাইমস, মানে দিনে 2বার খাওয়ার কথা বলা হয়েছে। এখানে থাকে জেডল এসপিতে, যেমন থাকে তোমার জেডল এসপিতে অ্যাসিলোফেনিক থাকে, প্যারাসিটামল থাকে, আর সেরাডন থাকে। তো তারপরে লেখা হয়েছে পেশেন্টের প্রচুর পরিমাণ গ্যাস আছে, গ্যাসের জন্য পেটটা ব্যথা করে, যার জন্য লিখেছে সুক্রালো একটা গ্যাস অ্যাসিডিটির একটা ওষুধ, এটা খেলে মানে গ্যাসটা কমে যাবে। তারপরে ডক্টরবাবু লিখেছে একটা ভিটামিন লিখেছে, মানুষটা শারীরিকভাবে খুব একটু দুর্বল, যার জন্য ভিটামিন লিখেছে। সুক্রালো খাওয়ার পরেও যদি গ্যাসটা কিছু না কমে, তার জন্য লিখেছে ডক্টরবাবু P40। তো আরও কিছু টেস্ট করতে দিয়েছে ডক্টরবাবু। তো গতিকে তবে ডক্টরবাবুর যে প্রেসক্রিপশনটা লিখেছে, এটা নিয়মিতভাবে যদি কেউ ওষুধগুলো খায়, তাহলে তার শরীর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আপনারা সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এটা খাওয়ার আগে নিশ্চয় ডক্টরবাবুর পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে খাবেন, কারণ যে কটা ওষুধ লিখেছে খুব ভালো ওষুধ লিখেছে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটা দাবিয়ে দিবেন, যাতে আমার এই ভিডিও ছাড়ার লগে লগে আপনারা নোটিফিকেশনটা ফার্স্ট পেয়ে যান। তো আজকের জন্য এই পর্যন্তই। বাকি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। হ্যাঁ, আপনারা আমার ভিডিওগুলো দেখে ভালো করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শরীরের খেয়াল রাখবেন। খুদা হাফিজ।